নবীজি খায়া না খায়া উম্মতের ফিকিরের জন্য দৌড়ায়। দিন রাত 24 ঘন্টা কিভাবে আমার একটা উম্মত যেন ইহুদি খ্রিস্টানকে মারা না যায়। এরকম কি একজন ইহুদির লাশ নবীজির সামনে দিয়ে যাইতেছে, নবীজি আফসোস করতেছে একজন ইহুদি কিভাবে মারা গেল। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি মারা গেছেন উনি তো ইহুদি, তার জন্য আপনি কেন কাঁদেন? বলে, কেন কাঁদবো না, সে ইহুদি অবস্থায় মারা গেছে, কিন্তু আমি নবী হয়েও তাকে দাওয়াত দিতে পারলাম না, আমি নবী হয়ে তাকে মুসলমান বানাইতে পারলাম না। এই জন্য আপনার আমার দয়ার নবী, মায়ের নবী কাঁদতেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এরকম ভাবে দাওয়াত দিতে দিতে আল্লাহ পাক দাওয়াত ছাড়া কিছু মানুষের মনের ভিতরে নবীজির ভালোবাসা ঢুকিয়ে দেন। যেমন হযরত উসমান তার বাবা মা অনেক ধনী ছিল, সে সিরিয়ায় ব্যবসা করত। সিরিয়ায় যখন ব্যবসার জন্য গেছে, ব্যবসা করতেছেন, আল্লাহ পাক তার অন্তরে নবীর ভালোবাসা ফিট করে দিয়েছে। নবীজিকে দেখে নাই, সেখান থেকে সিরিয়ার জমিনে একদিন হযরতে ওমরে ফারুক, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে যে মক্কাতে একজন ভালো মানুষ আছে, তার নাম মুহাম্মদ, সে ইসলামের দাওয়াত দেয়, ইসলাম প্রচার করে, তার অনেক প্রশংসা দেখতেছেন। স্বপ্নের মধ্যে ওসমান দেখতেছেন, নবীকে দেখতেছেন, দেখা লাভ দিয়ে উঠে বলেন, এটা কি, এরকম ধর্ম আছে নাকি, এরকম ভালো মানুষ আছে নাকি? এই খবর নিতে উনি সিরিয়ার থেকে ব্যবসা বাদ দিয়ে মক্কায় চলে আসলেন। মক্কা আসার পর দেখতেছেন মক্কায় হযরতে আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ হয়েছে। বলছে, ভাই, এরকম শুনছি মুহাম্মদ নামে একজন ইসলামের দাওয়াত দেয়। বলে, হ্যাঁ, আমিও কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে, আমাকে তার কাছে নিয়ে চলো। সে কোথায়? যখন ওসমানকে নবীজির কাছে নিয়ে গেলেন, নবীজিকে দেখা আর নবীজির সাথে কিছু কথাবার্তা বললেন, এবং নবীজির পাক জবানে যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনাইলেন, ওই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান গনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এইভাবে কিছু দাওয়াত ছাড়াই আল্লাহ পাক কিছু মানুষের মনের ভিতরে নবীজির ভালোবাসা এইভাবে ইলহামের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে। তো এইভাবে উসমান মুসলমান হয়েছে যখন তার পরিবার থেকে অনেক চাপ দিতেছে যে আমাদের সম্পদের কিছু অভাব আছে নাকি, তুমি এই কোন মুহাম্মদের কাছে ধর্ম অবলম্বন করেছো। অনেক হিন্দু এরকম আছে, বাবা মার জন্য চায় মুসলমান হইতে, কিন্তু বাবা মার জন্য পারে না। তো এরকম ওসমান হয়েছে, তার বাবা মা তাকে অত্যাচার শুরু করছে। হযরতে ওসমান তার আগের নাম চেঞ্জ করে নবীজি নতুন নাম দিয়েছেন ওসমান। যখন মুসলমান হয়ে বাড়ি গেলেন, বলছেন, কোথায় ছিলা? বলে, আমি তো মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে, মুহাম্মদের কাছে যাও, আমাদের কাছে যাও নাই। মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই মুহাম্মদের কাছেই থাকো, আমাদের কাছে তোমাদের জায়গা নাই, আমাদের কোনো সম্পদ তুমি পাবা না। এভাবে ওসমানকে তাড়ায় দিতেছেন। বলে, হয়তো আমাদের কাছে থাকবা, তাহলে আমাদের সম্পদ যা আছে তুমি মালিক হবা, আর যদি তুমি মুহাম্মদের ধর্ম অবলম্বন করো, তাহলে তার কাছে যাইবা, আমাদের কিছু তুমি পাইবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সে বলতেছে, আরে শুধু সম্পদ কেন, সম্পদ জায়গা বাবা মাও চাইতে পারে, তারপর আমি মুহাম্মদের ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ। আয় খোদায় পাকে রহমানো
दुनिया में हमारे कारसाज। হযরত উসমান গনি তার দুনিয়ার সমস্ত সম্পদ ত্যাগ করে নবীজির দরবারে পড়ে আছেন। নবীজির কাছে এরকম রইলেন, থাকলেন। এরপরে নবীজি যখন উসমান গনি নবীজির মেয়ে যখন বিয়ের বয়স হয়েছে, নবীজির মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান গনির সাথে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাগ্য খুলে গেল, আল্লাহ পাক নবীজির মেয়েকে বিয়ে করার সুযোগ পেয়েছে ওসমান। শুধু তাই নয়, নবীজির এক মেয়ে নয়, এক মেয়ে বিয়ে করার পর তার গর্ভে সন্তান আসছে। এরপরে যখন নবীজির এই মেয়েটা মারা গেছে, দুনিয়ার থেকে চলে গেছেন, সবার বড় মেয়ে, নবীজির 4 জন মেয়ে ছিল, বড় মেয়ে মারা গেছে। এরপরে নবীজির যেই দ্বিতীয় মেয়ে ছিল সেটা অন্য আরেক সাহাবীর সাথে বিয়ে হয়েছে। তৃতীয় মেয়ে যে, তার সাথে যখন ওসমানের এই রুকাইয়া নবীজির এই মেয়ে মারা গেছে, নবীজির তৃতীয় মেয়েটা এটাও নবীজি ওসমান গনির সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির 2 জন মেয়ে ওসমান বিয়ে করেছে, এই জন্য ওসমানকে বলে জিন নুরাইন। জুনুরাইন মানে 2 নূরের অধিকারী। নবীজির 2টা মেয়ে, একজন মারা গেছেন, আরেকজনকে বিয়ে করছে। একেবারে চতুর্থ হলো ফাতেমা। আর 4 জন মেয়ে নবীজির প্রথম যে বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভেই সমস্ত মেয়েরা রয়েছে। আর শেষের মেয়ে ফাতেমা, ফাতেমার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে। তো যেটা বলতেছিলাম, ওসমান এভাবে ওখান থেকে আয়েশা পড়ছে, আয়েশা লস হয় না, সব বাড়িঘর ত্যাগ করে একেবারে নবীর কাছে পড়েছিল। এরপরে সম্পদের জন্য নবীজি বলে তোমার বাবার সম্পদ নাই। আরেকবার নবীজি এরকম গেছেন, বাবার কাছে দেখা করতে গেছেন, এরপরও তারাই দিচ্ছে ওসমানকে তার বাবা মা। বলে আবার আমাদের কাছে কেন আসছো? বলে দেখা করতে, কেন দেখাও করা লাগবে না, মুহাম্মদের কাছে কেন গেলা? এরপরে রাতের বেলা যখন গেছে দেখা করতে, জায়গা দেয় না, আয়েশা বলতে শীতকাল, কাঁপতে কাঁপতে নবীজির দরবারে আয়েশা টোকা দিচ্ছে। নবীজি বলে কে? বলে ওসমান। বলে শরীরে যে কাপড় আছে এটা হলো বিয়ের আগের ঘটনা, যখন শরীরে যে কাপড় ছেঁড়া বেড়া কিছুই দেয় নাই। বলে আমাদের একটা জামাও তুমি নিতে পারবে না, সমস্ত কাপড় চোপড় তার বাবা মা রেখে দিয়েছে। তো এইভাবে নবীজির কাছে যখন আসছে, নবীজি তার জন্য দোয়া করে দিলেন, তোমার বাবা মার সম্পদ তোমাকে দিবে না, কি হয়েছে? তোমাকে আল্লাহ পাক সমস্ত সাহাবীদের থেকে সবচেয়ে বড় ধনী ওসমান গনি, সবচেয়ে বড় ধনী আল্লাহ পাক তোমাকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবীর দোয়া তো কবুল। নবী দোয়া করছেন গনি, এই জন্য ওসমান ছিল নাম, গনি পরে টাইটেল লাগছে, 2টা টাইটেল, একটা ওসমান গনি, একটা ওসমান বিন জিন নুরাইন। একটা হলো নবীজি 2 মেয়েকে বিয়ে করছে, আরেকটা হলো গনি অর্থ ধনী, আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিয়েছে এই নবীজির দোয়া। তো নবীজির সব কিছু ছাইরা যখন ত্যাগ করছেন, আল্লাহ পাক তার ভাগ্যভাবে খুলে দিয়েছেন। আমরাও যখন এই দুনিয়ার সম্পদ মায়া ত্যাগ করতে পারবো, যতদিন দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে থাকবে, ততদিন আমরা জান্নাত পাবো না, আল্লাহর কাছে যাইতে যায় জান্নাতের আশা করতে পারবো না। দুনিয়ার মায়া করতে হবে, দুনিয়া যতটুকু দরকার, দুনিয়া যতটুকু দরকার, চলার মতো যতটুকু দরকার, এতটুকু দুনিয়া করব। যদি শুধু নামাজ রোজা বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়ে, সে জান্নাত মোটেও পাবে না। এই জন্য মুহাদ্দিস হাদিস ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, এবং সে এত ধনী হয়েছেন, শেষ পর্যায়ে হযরতে যখন নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনার আলোচনা সামনে করব, যেহেতু ওসমানের আলোচনা আসছে এই জন্য এটা বলতেছি। যখন নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, মসজিদে নববী সর্বপ্রথম যে মসজিদ বানাইবেন, এই জন্য অনেক সাহাবায়ে কেরাম গরিব, ওসমানের মতো এত ধনী সাহাবায়ে কেরাম খুব কম। আল্লাহ পাক যে নবীজি দোয়া করছেন, ধনী হয়ে গেছেন, অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে ফেলেছেন। তো এরপরে যে মসজিদের জন্য জায়গা নাই, কে জায়গা দিবে? তখন সাহাবায়ে কেরাম চলে নবীজি বসছেন, তখন হযরত ওসমান বলে মসজিদে নববীর যতটুকু জায়গা লাগে পুরা জায়গা আমি একাই দিব, আল্লাহু আকবার বলে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সর্বপ্রথম মসজিদ হয়েছে। এরপরে শুধু তাই নয়, ওসমান গনি কত যে তার অবদান ইসলামের মধ্যে, যত যুদ্ধ হয়েছে, যুদ্ধের ভিতরে বেশিরভাগ সম্পদ ওসমান দিয়েছে।
নবীজি এরকম মজলিসে বয়ান করতেছে যে সামনে তবুকের যুদ্ধ, যুদ্ধে যেতে হবে, যুদ্ধের ভিতরে কে আছো তোমরা, কে কি দিবা? হযরত ওসমান যখন সামনের দিকে বলছে যে সামনে একজন দাঁড়াও, কি দিবা? ওসমান দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের জন্য 100 উট দিব। সুবহানাল্লাহ। এরপরে বলেন ডাইনে, বলছেন যে ডাইনে কে আছেন, যুদ্ধের জন্য কে দিবে? এই ওসমান সামনে থেকে ডাইনে যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিব। আবার বামে নবীজি বলছেন কে দিবে? আবার সেই ওসমান এখান থেকে ঘুরে বামে যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিব। এরকম ভাবে হাদিসে আছে একবার না, নবীজি যতবার বলেছেন 6 বারে 600 উট ওই যুদ্ধের জন্য ওসমান দান করেছেন। সুবহানাল্লাহ। 600 উট ওই সময় হিসাব করেন, হাদিসে আছে এগুলো। এরপরে শুধু 600 উট না, বলে যুদ্ধের জন্য ঘোড়াও দরকার, 600 উট, এরপরে 100 ঘোড়া দিয়েছেন। শুধু তাই নয়, 100 উট নয়, 30,000 সৈন্য হয়েছে ওই যুদ্ধে, তাবুকের যুদ্ধ। ওই যুদ্ধের ভিতরে ওসমান গনি 10,000 মানুষের জিম্মা উনি একাই নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বাসায় যায় যা আছে সব নিয়ে যাইতেছে। বাসায় যায় একটা রুমাল বিছায়া বলছে বিবি যা আছে সবকিছু দাও। বিবি তো হলো নবীজির মেয়ে, বলে কি যে আজকে কি কোনো বড় ব্যবসা যাইব কিনা? বলে আজকে হ্যাঁ আজকে ব্যবসা করবো, আজকের ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা, ঘরে যা আছে স্বর্ণ অলংকার সব কিছু দিয়ে দিছে। বলে আজকের কি ব্যবসা? বলে আজকে আমার আল্লাহর সাথে ব্যবসা করবো। আল্লাহু আকবার। আল্লাহর সাথে ব্যবসা করবো, যা আছে দুনিয়ার সম্পদের কিছু দাম নাই, কোনো লাভ নাই, কদিন পর তো মরেই যাইব। তো এই সম্পদ লাইকে রাখ কি, যদি আমার সম্পদ ইসলামের উপকার হয় এগুলো আমি আখিরাতে দেয়া পাবো। যত স্বর্ণ রূপা যা আছে সব কিছু তুমি তাবুকের যুদ্ধের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম তার মন ছিল, কেমন ধনী ছিল তারা। একদিকে আল্লাহ পাক দিছে, আরেকদিকে সব ইসলামের পক্ষে ঢালছে। এর নাম ওসমান।